সূরা আত-তুর মক্কায় অবতীর্ণ। আয়াত ৪৯, রুকু ২। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم শপথ তুর পাহাড়ের, শপথ সে উপত্যকায় অবতীর্ণ লিখিত গ্রন্থের, যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে। শপথ বাইতুল মামুরের, শপথ সমুন্নত ছাদ আকাশের, আরও শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না। যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হবে, পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে, সেদিনে দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের।
যারা দুনিয়ায় তামাশাচ্ছলে নানা অর্থহীন খেলাধুলা করছিল, যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের বলা হবে, এ হচ্ছে সেই ভয়াবহ আগুন দুনিয়ার জীবনে যাকে তোমরা অস্বীকার করতে। এটাকে কি তোমাদের কাছে আজ জাদু মনে হয়, না তোমরা দেখতেই পাচ্ছ না? আজ তোমরা এতেই জ্বলতে থাকো, এখানে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, কার্যত তা তোমাদের জন্য সমান। তোমাদের ঠিক সে ধরনের বিনিময়ই আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে, তারা জান্নাতের সুরম্য উদ্যানে ও অফুরন্ত নিয়ামতে অবস্থান করবে। তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট হবে। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যেমন আমল করতে তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে আজ পানাহার করতে থাকো। তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া অবস্থায় সমাসীন হবে, আর আমি শুভ্র চক্ষু বিশিষ্ট সঙ্গীর সাথে তাদের জুড়ি বানিয়ে দেব। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও এ ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব। আর এজন্যে আমি তাদের পিতামাতার পাওনার কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যা অর্জন করেছে তার হাতে বন্দী। সেখানে আমি তাদের এমন সব ফলমূল ও গোশত পরিবেশন করব যা তারা পেতে চাইবে। সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে। সেখানে কোনো অর্থহীন কিছু থাকবে না এবং থাকবে না কোনো রকম গুনাহার বিষয়ও। তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোরদের দল। তারা যেন এক একটি লুকিয়ে রাখা মুক্তা। তারা একজন আরেকজনের দিকে চেয়ে দুনিয়ার জীবনের নানা কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকবে। তারা বলবে, হ্যাঁ, আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় জাহান্নামের ভয়ে জীবন কাটাতাম। এই কারণে আজ আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। আমরা আগেও তাঁকেই ডাকতাম, তিনি অনুগ্রহশীল, দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون
أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وأدبار النجوم অতএব হে নবী, মানুষদের তুমি এ দিনের কথা স্মরণ করাও। তোমার মালিকের অনুগ্রহে তুমি কোনো গণক নও, তুমি কোনো পাগলও নও। তারা কি বলতে চায় যে এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক, আমরা তো সে অপেক্ষায় আছি। তুমি তাদের বলো, হ্যাঁ, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে সেদিনের অপেক্ষা করব। ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব কথাই বলে, না আসলে ওরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? অথবা এরা কি বলতে চায় যে সে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে, কিন্তু সত্য কথা হচ্ছে এরা তো ঈমানই আনে না। তারা যদি নিজেদের কথায় সত্যবাদী হয় তবে তারাও এ কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না। তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? নাকি তারা নিজেরা এ আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? আসল কথা হচ্ছে এরা আল্লাহ তাআলাকে বিশ্বাসী করে না। তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভাণ্ডার পড়ে আছে? না তারা নিজেরাই সে সম্পদের পাহারাদার? অথবা তাদের কাছে কি আসমানে ওঠার কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা সেখানকার কথা শুনতে পায়? তাহলে তারা সেসব শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক। অথবা তোমরা কি আসলেই মনে করো সব কন্যা সন্তানগুলো আল্লাহ তাআলার জন্যে, আর তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো? কিংবা তুমি কি আল্লাহর বিধানসমূহ পৌঁছানোর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো, যা তাদের কাছে দুর্বিষহ জরিমানা বলে মনে হচ্ছে? অথবা তাদের কাছে রয়েছে গায়ব সংক্রান্ত এমন কিছু যা তারা লিখে রাখছে? এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ফন্দি আঁটতে চায়? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। আল্লাহ তাআলার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা এদের শিরকি কর্মকাণ্ড থেকে পবিত্র। এরা যদি কখনো দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে, তাহলে তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে এরা বলবে যে এ তো হচ্ছে পুঞ্জীভূত এক খণ্ড মেঘ মাত্র। হে নবী, তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটির সাক্ষাৎ পাবে, যেদিন তাদের বেহুশ করে দেয়া হবে। সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। যারা জুলুম করেছে অবশ্যই তাদের জন্যে এছাড়া আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তুমি তোমার মালিকের সিদ্ধান্তের জন্যে ধৈর্য ধারণ করো। তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো। তুমি যখন শয্যা ত্যাগ করে উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো।
রাতের একাংশেও তুমি তার তসবিহ পাঠ করো, রাতের শেষে তুমি তারাগুলো অস্তমিত হবার পরও তার মাহাত্ম্য ঘোষণা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।